বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। জনাব শামীম আশরাফ চৌধুরী, আপনাকে স্বাগত। শুরুতেই যেটি বলতে চাই যে পারফরমেন্স নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটি নিয়ে কিছুটা সংখ্যা থাকলেও একদম বিশ্বকাপের শুরুর ম্যাচটা শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে, টি-20-তে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলো, সেটা অবশ্যই স্বস্তির, কিন্তু আসলে টপ অর্ডার নিয়ে কি দুশ্চিন্তা দূর হলো? না, দুর্ভাগ্যবশত টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা এখনো রয়ে গেল। এই ম্যাচও সেই একই ধরনের ধাঁচে খেলে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রথম কথা যেটা, যে আজকের ম্যাচটা জেতা বাংলাদেশের জন্য একেবারে মানে মাস্ট উইন সিচুয়েশন ছিল। কারণ আজকে জিতলেই তাদের এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের যে স্যাগিং কনফিডেন্স, এই যে মানসিকভাবে এত বিপর্যস্ত ছিল এতদিন ধরে, একটা খারাপ সময় কাটছে বাংলাদেশের ব্যাটারদের জন্য ইন পার্টিকুলার, সেই জায়গা থেকে অন্তত শেষ মুহূর্তে হলেও বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এইটা তাদের মনোবলের জন্য একটা বিরাট একটা অবদান রাখবে। জি জনাব শামীম আশরাফ, বোলাররা তো আজকে তাদের মূল কাজটা করেছে, তাদেরকে তো 10-এ 10 দেওয়া যায়। তাদের পারফরমেন্স আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় বোলারদের 10-এ 12 দেওয়া যায়। কারণ যে ধরনের তারা বোলিং করেছে আজকে, প্রথম অবস্থায় কিন্তু বেশ দ্রুততার সঙ্গে, আমরা শুনেছি রিপোর্টে যে 10 ওভারে 75 রানের বেশি করেছিল, যদিও 3-4টা উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু মিডল ওভারে আমাদের পুরনো একটা একটা বদাভ্যাস কিছুটা বলতে পারি আমরা, যে একটা ভালো অবস্থায় যে মরণ কামড় দেওয়ার ব্যাপারটা, যেটা গোয়িং ফর দ্য জাগুলার, সেই জিনিসটা একটু অভাব ছিল বাংলাদেশ বোলারদের। কিন্তু আজকে বোলিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডার্স, এটা খুব পার্টিকুলারলি বলতে হয় যে আজকে ফিল্ডিং এ রান সেভ করার ব্যাপারে, চার সেভ করার ব্যাপারে, কঠিন ক্যাচ নেওয়ার ব্যাপারে ফিল্ডাররা যে সাপোর্ট বোলারদের দিয়েছে, সেই কারণে কিন্তু আজকে বোলাররা কৃতকার্য হয়েছে। এবং বোলারদের কথা বলতে হলে, একটা জায়গায় বাংলাদেশ একটা এলাকায় খুব বোলার খুঁজছিল, রিশাদ হোসেনের মাধ্যমে সেই বোলারটা, লেগ স্পিনার, যেটা আমাদের প্রায় নন এক্সিস্টেন্ট ছিল, তাকে খুঁজে পেয়েছে। এবং এটা একটা বড় পাওয়া বাংলাদেশি বোলারদের এবং বাংলাদেশ দলের জন্য। জি জনাব শামীম আশরাফ, আমরা যদি একটু সামনের দিকে তাকাই, সেক্ষেত্রে পরের প্রতিপক্ষ তো সাউথ আফ্রিকা। তো সেই ম্যাচে আসলে বাংলাদেশের পরিকল্পনা কেমন হয় প্রয়োজন? আপনার পরামর্শটা কি? পরিকল্পনা, নিজেদের নর্মাল গেম খেলতে হবে। একটা জায়গায় একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা নাসাউ কাউন্টিতে যে উইকেটে খেলা হচ্ছে, সেটা একটু আপ অ্যান্ড ডাউন বাউন্স আছে এবং আউটফিল্ডটা স্লো। তো সেই জায়গায় যদি কেউ মনে করে যে 180-200 রান করার একটা টার্গেট নিয়ে নামে বাংলাদেশ, যদি প্রথমে ব্যাট করে, তাহলে কিন্তু সেটাতে হিতে বিপরীত হতে পারে। তো কন্ডিশনস অ্যাসেস করে, এবং অপোজিশন ইজ ভেরি স্ট্রং। সাউথ আফ্রিকা সবসময় টি-20-তে শক্তিশালী দল, প্রথম দিকে অন্তত। পরে চোকার হিসেবে তাদের একটা বদনাম আছে, কিন্তু তাদেরও উইকনেস গুলো কি আছে সেগুলোর উপরে কাজ করে কন্ডিশনস, মেইনলি কন্ডিশনস, এবং মাথা গরম করলে হবে না। আজকে যেরকম মোটামুটি ঠান্ডা মাথায় খেলে যেতে সক্ষম হয়েছে শেষের দিকে অন্তত মাহমুদুল্লাহ রিয়াদের কারণে, এখানে গুরুত্বপূর্ণ যে এক্সপিরিয়েন্স কতটা কাজ করে। একটু ঠান্ডা মাথায় খেলতে হবে। সব সময় অনুকূলে যাবে না কোনো ম্যাচ, সেটাকে অনুকূলে আনতে হলে কিছুটা প্ল্যানিং করতে হবে, কিছুটা ঠান্ডা মাথায় খেলতে হবে, যদিও এই ফরম্যাটটা টি-20। জি শামীম আশরাফ, আজকে বাংলাদেশের যে পারফরমেন্সটা করলো, সেটা সমর্থকরাও বলছেন যে আসলে এভাবে খেললে শেষ আটে যাওয়াটা সম্ভব বাংলাদেশের জন্য। আসলে আপনি কি মনে করছেন এ বিষয়ে? সত্যটা কিন্তু মানতে হবে। আজকে ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে খেলেছে, তারা যদি এই ধরনের খেলা খেলে, তাহলে শেষ আটে যেতে কষ্ট হতে হবে। একটা ধাপ আমরা পার হয়েছি, কঠিন ধাপটা পার হয়েছি, কিন্তু বোলাররা যেভাবে করেছে সেইভাবে যদি ব্যাটার কিছু কার্যকরী ভূমিকা রাখে, আজকে তৌহিদ হৃদয়কে দেখছি, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, এবং লিটন কুমার দাসের ফর্মে ফিরে আসার একটা মানে ইট ওয়াজ হাই টাইম, আজকে সেটা করতে সক্ষম হয়েছে। আমার মনে হয় সেইটাই উৎসাহ দিবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। লিটন যদি পারে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আমিও পারবো না কেন, অন্যান্যরা পারবেন না কেন, সেটা যদি মনে করে তারা অগ্রসর হয়, তাহলে হ্যাঁ, অবশ্যই শেষ আটে যাওয়া সম্ভবপর বাংলাদেশের জন্য। জনাব শামীম আশরাফ, আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।